ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أو في فرقان الحميد বিতাড়িত শয়তান থেকে পানাহ চাই, সকলেই আমার সাথে করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قال الله تعالى في حبيب شانه ومحبوبه ومعشوقه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل যাই চলে যাই ইসলাম ছাড়া যাবে না, জীবন যদি যাই চলে
সবাই আমার দিকে তাকান, কেউ নিচে তাকায় থাকবেন না, এদিক সেদিক তাকাবেন না, শয়তান ধোকা দেবে, মনোযোগ থাকবে না ইনশাআল্লাহ। সবাই আমার দিকে চেয়ে থাকবেন। সকল প্রশংসার একমাত্র মালিককে, সেই মহান মনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমরা সবাই কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সবাই জোরে একবার করে আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। সবাই বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিযা নাফসিহি ওয়া জিনাত আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। প্রশংসা করলাম কার? আল্লাহর নামটা জোরে বলা যায় না? সবাই আমার দিকে চেয়ে থাকেন, একটু আল্লাহর নামটা জোরে বলবেন। হ্যাঁ, প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা করব কার? সব কিছুর মালিককে। হুকুম মানব কার? রাজি আছেন সবাই? সবাই রাজি? কারা কারা রাজি না হাত তুলেন তো দেখি। সবাই রাজি? হ্যাঁ, রাজি নাই? রাজি সবাই আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা মানুষের আকার আকৃতি চেহারা এগুলো দেখেন না, আল্লাহ তাআলা দেখেন মানুষের অন্তর এবং তার আমল। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, আজকে আপনাদের জন্য আলোচনা কম, আজকের বেশিরভাগ আলোচনা আমার মা বোনদের জন্য। আজকের আলোচনা কার জন্য? মা বোনদের জন্য। সরের পারে যে সমস্ত মা বোনেরা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, আপনারা অতি তাড়াতাড়ি ঘরের কোনায় বসে যান। আজকের আলোচনাটা মূলত আপনাদের হেদায়েতের জন্য। মা বোনদেরকে ইসলাম শিক্ষা দিতে হবে, তাদের মধ্যে ইসলামের সঠিক শিক্ষা নাই। কথা ঠিক না? মা বোনদের মধ্যে ইসলামের যে সঠিক শিক্ষাটা এটা নাই। এজন্য অনেক মা বোন ভুল করে গিয়ে মাজারে সেজদা দিয়ে বসে। কথা বলেন ঠিক কিনা? মাজারে কি সেজদা বেশিরভাগ মহিলারা দেয় না পুরুষরা দেয়? খুব সহজ, তারা দিয়ে সেজদা দিয়ে দেয় ঠাস করে, খুব সহজ। একজন পুরুষ মানুষ এত সহজে সেজদা। এই জন্য মা বোনদেরকে সঠিক ইসলামটা শিখতে হবে, জানতে হবে। আমি মনে করি মা বোনদের প্রতি জুমায় সকল কাজকর্ম রেখে, ব্যস্ততা রেখে, আজানের পরে জুমার দিন বাড়ির কর্নারে বসা বা একটা জায়গায় মুসল্লা নিয়ে বসা, আলোচনাগুলো শোনা, ইসলামের সঠিক জ্ঞানগুলো অর্জন করা। কারণ এই মায়ের পেটের থেকে আসছে নবীরা। মাদের পেট থেকে কারা আসছেন? নবীরা। নাকি নবীরা আসমান থেকে আসছে? সরাসরি আসমান থেকে আসছে? মাদের পেট থেকে এসেছে নবীরা, মাদের পেট থেকে এসেছে ওলিরা, এই মাদের পেট থেকে এসেছে সিদ্দিকীনরা, শহীদরা, যারা ইসলামের জন্য শহীদ হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, এই মা বোনদেরকে যখন আপনি ইসলামের সঠিক শিক্ষাটা দিবেন, তারা যখন সঠিক ইসলামটা শিখবে, সেখান থেকে বের হবে হাফেজে কোরআন, আলেম বের হবে, জমানার বড় ওলি, কুতুব, বুজুর্গ, সালেহ যারা, নেককার যারা, তারা দুনিয়াতে আসবে। আর যদি সঠিক ইসলামটা তাদেরকে আমরা শিক্ষা দিতে না পারি, তখনই আসে ডাকাতরা, তখনই আসে সন্ত্রাসরা, চাঁদাবাজরা। কথা বলেন ঠিক কিনা? তারাও তো মাদের পেট থেকে আসছে। প্রিয় ভাই আমার, এই জন্য মা বোনদেরকে সঠিক শিক্ষা দিতে হবে। প্রিয় ভাই আমার, আপনাদের সামনে আমি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের তাফসীর ব্যাখ্যা অনুযায়ী ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। আশা করি মা বোনেরা মনোযোগ দিয়ে শুনছেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন
পবিত্র কোরআনুল কারীমের সূরা আহজাবের 33 নম্বর আয়াতে বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও মহিলারা, নারীরা, তোমরা ঘরের মধ্যে অবস্থান করো। কোথায় অবস্থান করো? সবাই কইছে না, কোথায় অবস্থান করতে বলছেন? মহান আল্লাহর হুকুম, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মহিলারা, তোমরা ঘরের মধ্যে অবস্থান করো, সারাদিন তোমরা ঘরের মধ্যে থাকো। এমন করবেন, হুজুর দিলে আমরা পুরুষ মানুষ, আমরা কই থাকবো? আমরা থাকবো বাহিরে। আমরা কই? আল্লাহ তাআলার নিজাম, আল্লাহর নিয়ম, পুরুষ তুমি থাকো বাহিরে। সমাজের নেতৃত্ব দিবে পুরুষ, সমাজের নেতৃত্ব দিবে পুরুষ। চাকরি করবে, ব্যবসা বাণিজ্য করবে, সারাদিন কাজ করবে, নামাজ পড়বে। রাত্রে যখন বিশ্রামের প্রয়োজন হবে, এই প্রয়োজনে ঘরের মধ্যে যাবে। কথা বলেন ঠিক কিনা? মা বোনদেরকে বলেছে সারাদিন ঘরে থাকো, ঘর থেকে বের হয়ো না। তবে হ্যাঁ, কখন ঘর থেকে বের হবে? যখন তোমার বেশি প্রয়োজন থাকবে। যেমন প্রয়োজন, ডাক্তারের প্রয়োজন। কোথায় যেতে হয়? ডাক্তারের কাছে যেতে হয়, এটা খুব প্রয়োজন। এরকম এমার্জেন্সি বেশি প্রয়োজন যখন থাকবে, তখন তোমরা ঘর থেকে বের হও। প্রয়োজন ছাড়া তোমরা ঘর থেকে বের হবে না। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ ডাক দেয়া বলে, নারীরা রে, ওই জাহিলি যুগের নারীদের মতো নিজেদের শরীর, অঙ্গ প্রত্যঙ্গ রাস্তার মধ্যে পুরুষদেরকে দেখা দেখা বেরিও না। বলেন না নাউজুবিল্লাহ। পুরুষদেরকে নিজের শরীরের আকার আকৃতি এগুলো দেখায় বাইরে না, বের হবে না রাস্তায়। হেজাব করে বের হবে, পর্দা করে বের হবে। আল্লাহ রাব্বুল আলামিনের নিজাম, পুরুষ থাকবে বাহিরে, প্রয়োজনে ঘরে। প্রয়োজনে কোথায়? ঘরে। আর মহিলাদেরকে আল্লাহর নিজাম, মহিলারা সারাদিন ঘরে। সারাদিন কই? সারাদিন ঘরে। যখন প্রয়োজন হবে তখন ঘরের বাহিরে। যখন প্রয়োজন হবে তখন কি? তখন ঘরের বাহিরে। কিন্তু আমাদের সমাজ এখন উল্টা হয়ে গেছে, ঠিক না? এখন পুরুষ থাকে ঘরে, মহিলা থাকে বাইরে। কথা ঠিক নেই? আপনাদের এদিকে মনে হয় নাই? পুরুষ থাকে ঘরের মধ্যে, মহিলা বাইরে গিয়ে বাজার করে। মহিলা সারা দুনিয়ার নেতৃত্ব দেয়। হ্যাঁ, এনা কতক্ষণ মিটিং দেয়, এনা মিটিং দেয়। আর পুরুষ এরা বয়ে রাখছে, তুমি ঘরে বয়ে রাখো। প্রিয় ভাই আমার, আল্লাহর হুকুম অমান্য করার কারণে ফ্যামিলির মধ্যে এখন ঝামেলা আছে না? নাই? ফ্যামিলির মধ্যে এখন ঝামেলা, অশান্তি, শান্তি নাই, ঠিক না? অশান্তি, কোনো শান্তি নাই। কারণ এই যে আল্লাহর হুকুম মান্য নাই। আল্লাহ তাআলা বলছেন তুমি মহিলা ঘরে থাকো, মহিলারা এখন রাস্তায় ওপেন ঘোরাঘুরি করতেছে। প্রিয় ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে ঘরের মধ্যে অবস্থান করতে বলেছেন। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও মহিলারা, ঘরের মধ্যে অবস্থান করো, ঘরের মধ্যে থাকো। জাহিলিয়াত যুগের, মূর্খতার যুগের, বর্বর যুগের মহিলাদের মতো নিজেদের শরীর বের করে রাস্তার মধ্যে বের হইও না। ঠিক কিনা? প্রিয় ভাই আমার, মহিলারা দুই জায়গায় বেশি যায়। কয় জায়গায়? কথা কয় না, ঘুমাই গেছেন না? মহিলারা দুই জায়গায় বেশি যায়। এক যায় বাজারে, আরেক যায় মাজারে। একটা কই যায়? বাজারে যায়। বাজারে দেখবেন মহিলার সংখ্যা বেশি, পুরুষ খুঁজে পাওয়া যায় না। কথা ঠিক কিনা? হুদাহুদি কোনো কাজ নাই, আর ছোট একটা বাচ্চা নিয়ে পর্যন্ত বাজারে গিয়ে ঘোরাফেরা করে। হুদাহুদি মার্কেট করে, শপিং করে, স্বামীর টাকাগুলো নষ্ট করে। মহিলারা দুই জায়গায় বেশি যায়। এক যায় বাজারে, আরেক যায় মাজারে। মাজারে গিয়ে কিছু কিছু মহিলারা সেজদা পর্যন্ত করে। বলেন না নাউজুবিল্লাহ। মাজারে গিয়ে সেজদা করে। বেশিরভাগ মহিলারা মাজারে এই উদ্দেশ্যে যায় যে আল্লাহ তাআলা, মাজারে যদি যাই ওই অলির উসিলায় যদি আমার একটা সন্তান হয়। কথা বলেন ঠিক কিনা? মাজারে গিয়ে মান্নত করে, সন্তান চাই, ছেলে চাই, মেয়ে চাই। ও মা বোনেরা, ছেলে দেয় কে, মেয়ে দেয় কে? এটা আমার কথা না, কোরআনুল কারীমের সূরা
চাই ছেলে দেই, যাকে চাই মেয়ে দেই, আর যাকে চাই ছেলেও দেই মেয়েও দেই। আবার আমি যাকে চাই না ছেলেও দেই না মেয়েও দেই না। এই ক্ষমতার মালিক কে? জোরে আওয়াজ করে বলো, এই ক্ষমতার মালিক কে? ছেলে দেয় কে? মেয়ে দেয় কে? ছেলে মেয়ে ওই দান করে কে? আবার ছেলেও দেয় না মেয়েও দেয় না। এই ক্ষমতার মালিক কে? তাহলে আপনি কেন মাজারে যান? কেন মাজারে গিয়ে সেজদা করেন? মাজারে গিয়ে কেন মাজারে গিয়ে মান্নত করেন? মা আমার, ও বোন আমার, কেন মাজারে গিয়ে মান্নত করেন? কেন মাজারে সেজদা করেন, মান্নত করেন? নারীদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজারে গিয়ে মান্নত করতে নিষেধ করেছেন। বলেছেন যদি কোনো কিছু চাও, চাইবেন একজনের কাছে, তিনি কে? আল্লাহর কাছে চাও। মাজারে গিয়ে কোনো কিছু চাওয়া যায় না। প্রিয় ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 30 নম্বর আয়াত 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ তাআলা 30 নম্বর আয়াতে প্রথমে পুরুষদেরকে উদ্দেশ্য করে বললেন, এই পুরুষেরা, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে পুরুষদেরকে বললেন, নবী আপনি মুমিন পুরুষদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে, তাদের চোখ যেন নিচে রাখে। বলেন না সুবহানাল্লাহ। মুমিন পুরুষদেরকে বলুন তারা যেন চোখ নিচে রাখে। ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, আর নিজেদের লজ্জা স্থানের হেফাজত করে। এটা তাদের জন্য ভালো, তাদের জন্য পবিত্র। এই 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মহিলাদেরকে উদ্দেশ্য করে বলেন, ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুলাতিহিন্না। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি মুমিন নারীদেরকে বলুন তারাও যেন তাদের দৃষ্টি নত রাখে। বলেন না সুবহানাল্লাহ। মুমিন নারীদেরকে বলুন তারাও যেন দৃষ্টি সংযত রাখে, তারাও যেন কোনো পরপুরুষের দিকে না চেয়ে থাকে, পরপুরুষের দিকে যেন না তাকায়। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন, নবী আপনি মুমিন নারীদেরকে বলুন তারা যেন তাদের বুকের উপরে একটা চাদর অথবা একটা কাপড় যেন তাদের বুকের উপরে দিয়ে থাকে, বা একটা ওড়না থাকে না মহিলাদের, যে একটা ওড়না তারা যেন তাদের বুকের মধ্যে তারা দিয়ে রাখে, ঢেকে রাখে। এখন আমাদের মা বোনদের ওড়না বুকে থাকে না, থাকে গলায়। ওড়না কই থাকে? সরার পাড়ে মনে হয় থাকে না। সরার পাড়ে সবাই আলহামদুলিল্লাহ খুবই ভালো মানুষ, বিশ্বাস করি। এখন মহিলাদের ওড়না বুকের মধ্যে থাকে না, থাকে গলায়। আর আল্লাহর হুকুম হচ্ছে ওড়না থাকবে বুকের মধ্যে। ওড়না কোথায় থাকবে? বুকের উপর। প্রিয় ভাই আমার, সমাজটা এখন উল্টা হয়ে গেছে। আল্লাহর হুকুম অমান্য করার কারণে সমাজ এখন উল্টা হয়ে গেছে। এই জন্য ফ্যামিলির মধ্যে অশান্তি, ঝগড়াঝাটি, বিবাহ বিচ্ছেদের অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাই আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন নারীদের জন্য কিছু উদাহরণ, কিছু মডেল তৈরি করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরীমের 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, অদরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ওয়া ফিরআউন। গোটা বিশ্বের যত মুমিন নারী আছে সকল মুমিন নারীদের জন্য ফেরাউনের স্ত্রী আসিয়াকে আমি আল্লাহ মডেল হিসাবে প্রেরণ করেছি। বলেন না সুবহানাল্লাহ। সকল মুমিন নারীদের জন্য মডেল ফেরাউনের স্ত্রী, কুখ্যাত সন্ত্রাসী ফেরাউনের স্ত্রী আসিয়া। বলেন না সুবহানাল্লাহ। আবার আল্লাহ তাআলা এই 11 নম্বর আয়াতের আগের আয়াত 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, দরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাতান নূহিন ওয়া ইমরাতান লূত। আবার আল্লাহ তাআলা কাফের নারীদের জন্য নূহ এবং লূত আলাইহিস সালামের স্ত্রীদেরকে মডেল হিসাবে বানিয়েছে। নূহ নবীর স্ত্রী কালেমা পড়ে নাই, বেঈমান, এজন্য সে কাফেরদের মডেল।
লূত নবীর স্ত্রী তারা কাফেরদের মডেল, কিন্তু কুখ্যাত সন্ত্রাসী ফেরাউন তার স্ত্রী মুমিন নারীদের জন্য মডেল। যারা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যদি এই নারীর জীবনী পড়ো, এই নারীদের যদি জীবনী তোমরা শিক্ষা গ্রহণ করো, তাহলে ও মহিলারা তোমাদের জীবনটা আমি আল্লাহ আলোয় আলোকিত করে দেব। বলেন না সুবহানাল্লাহ। কি করেছিলেন এই ফেরাউনের স্ত্রী আসিয়া? বিখ্যাত মানুষ, ফেরাউনের স্ত্রী এবং ফেরাউনের অর্থমন্ত্রীর স্ত্রী ফেরাউনের প্রতি ঈমান এনেছে, ফেরাউনের প্রতি কালিমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ। কালিমা পড়েছে, রাতে তাহাজ্জুদ করে হাত তুলে আল্লাহর দরবারে কাঁদতেন, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কান্না করতেন। ফেরাউন খবর জেনে গেল, তার অর্থমন্ত্রীর স্ত্রী এবং ফেরাউন থেকে তার নিজের বউ আসিয়া তাকে আর আল্লাহ মানে না, মুসার আল্লাহকে আল্লাহ মানা শুরু করেছে। ফেরাউন নির্দেশ দিলে দুজনকে আমার সামনে হাজির করো। ফেরাউনের স্ত্রী আসিয়াকে হাজির করা হলো, অর্থমন্ত্রীর বউ তাকেও হাজির করা হলো। ফেরাউন কয়ে, আসিয়া তোমরা যদি আমাকে সত্যি ভালোবেসে থাকো, যদি খোদা মেনে থাকো, রব মেনে থাকো, তাহলে আমার পায়ের মধ্যে একটা সেজদা দিয়ে প্রমাণ করো যে তুমি আমাকে খোদা মানো। বলেন না নাউজুবিল্লাহ। ফেরাউনকে আমার পায়ের মধ্যে একটা সেজদা দাও, দিয়া তুমি প্রমাণ করো যে তুমি আমারই আল্লাহ মানতেছো, এটা প্রমাণ করো তো দেখি। আসিয়া লাভ দিয়ে বলে, না খবরদার খবরদার, তুই আবার কিসের আল্লাহ? তোরও একজন আল্লাহ আছে, আমি হচ্ছে সেই আল্লাহর ইবাদত করি। বলেন না সুবহানাল্লাহ। আরেকজন আল্লাহ আছে, ওই আল্লাহর আমি ইবাদত করি। ফেরাউন তোর আমি আল্লাহ মানি না। ফেরাউন কয়, তাহলে তো তোর লগে আমার একটা হিসাব আছে। অর্থমন্ত্রীর স্ত্রী সেও বলে, তোকে আমি আল্লাহ মানি না। ফেরাউন কয়, অর্থমন্ত্রীর স্ত্রী তোমার তো বড় ভালো জানতাম, তুমিও আমার কথা মানো না, তাইলে তো তোমাদের দুজনকে ছাড়া হবে না। ফেরাউন হুকুম দিল, বিশাল বড় অগ্নিকুণ্ডের আয়োজন করা হলো। সেখানে একটা বড় কড়াই দেওয়া হলো, তেল গরম করা হয়েছে, ফুটন্ত তেল। গরম করতে করতে তেলটা ফুটতেছে, ভয়ঙ্কর এক আকার ধারণ করছে। ফেরাউন বলে, যাও ওই অর্থমন্ত্রীর স্ত্রী তাকে শেষবার মতো জিজ্ঞেস করো, সে কি আমাকে আল্লাহ মানবে নাকি মুসার রবকে আল্লাহ মানবে, শেষবারের মতো জিজ্ঞেস করো। ওই মহিলা বলে, জীবন যাবে কিন্তু ফেরাউন তোমার পায়ের নিচে সেজদা দিব না। বলেন না সুবহানাল্লাহ। আমাদের মা বোনদের কি অবস্থা? মাথা থেকে ঠাস করে সেজদা মারে, হ্যাঁ কত কিছু জানি হয়ে যাবে, জীবন যায়, অথচ ফেরাউনের পায়ের নিচে সেজদা দেয় না। মা বোনেরা, এখান থেকে আপনাদের শিক্ষা আছে না নাই? বলে জীবন যাবে কিন্তু ফেরাউন তোর পায়ের সামনে আমার মাথাটা নোয়াতে পারবি না। ফেরাউন ডাক দিয়ে বলে, প্রহরী যাও, তার কোলের মধ্যে যে দুধের বাচ্চা, শিশু বাচ্চাটাকে তার কোল থেকে তুমি কেড়ে নিয়ে আসো। বাচ্চাটাকে প্রহরী গিয়ে মায়ের কোল থেকে কেড়ে নিয়ে আসলেন। বাচ্চাটাকে কেড়ে আনার পরে বাচ্চাটাকে গরম তেল, ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দিল। বলেন না নাউজুবিল্লাহ। হিসাবটা সহজ নাকি কঠিন? কথা বলেন, সহজ না কঠিন? মায়ের সামনে তার শিশু বাচ্চা ওই ফুটন্ত তেলের মধ্যে ছাড়ার সঙ্গে সঙ্গে ওই ছেলেটার সঙ্গে সঙ্গে রোস্ট হয়ে গেছে, পুড়ে গেছে সঙ্গে সঙ্গে। প্রিয় ভাই আমার, ওই ছেলে মারা যাওয়ার আগে তার মাকে ডাক দিয়ে বলে, মা ফেরাউনের কথা শোনো না রে মা, তুমি দেখতেছো কড়াইয়ের মধ্যে ফুটন্ত তেল। ও মা, এটা ফুটন্ত তেল না, এটা দেখা যায় ফুটন্ত তেল, কিন্তু এই তেলটাই হচ্ছে আল্লাহর জান্নাতের বাগান। বলেন না সুবহানাল্লাহ। ও মা, ফেরাউনের কথা শুনিস না, আমার মতো দৌড় দিয়ে তেলের মধ্যে চাপ দিয়ে। আল্লাহু আকবার। প্রিয় ভাই আমার, এই কথা শোনার পরে মহিলার ঈমান 1 গুণ 2 গুণ 3 গুণ বেড়ে গেছে। ফেরাউন কয়, মহিলা লাস্ট একটা সুযোগ দিলাম, এখনো সময় আছে, আমার রব বলে মানো, আমাকে আল্লাহ বলে স্বীকার করো, তোমাকে আমি মাফ করে দিব। মহিলা বলে, জীবন যাবে কিন্তু তোকে আমি সেজদা করবো না। এই মহিলাটাকেও আগুনের সেই গরম তেলের মধ্যে নিক্ষেপ করা হয়েছে, সঙ্গে সঙ্গে এই মহিলাটা রোস্ট হয়ে গেছে।
এই পুরো দৃশ্য ফেরাউনের স্ত্রী আসিয়া দাঁড়ায় দাঁড়ায় দেখছে। এবার ফেরাউন ডাক দিয়ে বলে, আসিয়া, তোমার চোখের সামনেই তো দুইজন মানুষকে গরম তেলের মধ্যে ছাড়লাম, আগুনে পুড়ে তারা রুষ্ট হয়ে গেছে, তোমার ভিতরে ডর আসেনি? যদি ভয় থাকে তাহলে আমি ফেরাউন আমাকে তোমার আল্লাহ মানো, মেনে আমার পায়ের মধ্যে চেষ্টা দেবো। বলেন না নাউযুবিল্লাহ। ফেরাউনের স্ত্রী আসিয়া বলে, না, জীবন যাবে তারপরও আমার মাথা তোর সামনে নোয়াবো না। বলেন আল্লাহু আকবার। জীবন যাবে তোর সামনে আমি আমার মাথা নোয়াবো না ফেরাউন। ফেরাউন বলে, তাহলে তোকেও আমি ছাড়বো না। ফেরাউন আসিয়াকে খোলা মাঠের মধ্যে নিয়ে গেছে, হাজার হাজার মানুষ, সকল মানুষের সামনে আসিয়ার কাপড় ফেলে নেওয়া হলো, তাকে সবার সামনে উলঙ্গ করা হয়েছে। বলেন না নাউযুবিল্লাহ। তক্তার সামনে, তক্তার মধ্যে আসিয়াকে বাঁধা হলো, তার হাতের মধ্যে পেরেক মারে, এক পাশে পেরেক মারলে আরেক পাশে পেরেক বের হয়। দুটো হাতের মধ্যে পেরেক মারা হয়েছে, দুটো পায়ের মধ্যে পেরেক মারা হয়েছে। বলে, আসিয়া বলো, এবার বলো, আমার আল্লাহ মানবা নাকি তোমার ওই আল্লাহকে মানবা? আসিয়া বলে, জীবন যাবে তারপরে তোমাকে আল্লাহ মানবো না। বলেন আল্লাহু আকবার। কষ্ট সহ্য করবো, কিন্তু আমি আমার আল্লাহ একজনকে মানি, তুমি কোনো আল্লাহ না, তোমাকে আমি আল্লাহ মানবো না। ফেরাউনকে শুধু একটা সেজদা দে, আমি সব ভুলে যাবো, তোরা মাফ করে দিব, একটা সেজদা দে। আসিয়া বলে, না, সেজদা দিব না, সেজদার একমাত্র মালিক আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। সেজদার মালিক একমাত্র আল্লাহ, ওই আল্লাহকে সেজদা দিব, তোরকে আমি সেজদা দিব না। ফেরাউন বলে, ঠিক আছে, তাহলে তোর ব্যবস্থা করি। হাতের মধ্যে পেরেক মারল, পায়ের মধ্যে পেরেক মারল, শত শত মানুষের মধ্যে তাকে উলঙ্গ করা হলো। আসিয়া সহ্য করতে না পেরে বলে, মালিক, কোনো দোষ নাই, কোনো অপরাধ নাই, শুধু একটাই কারণ, তোমার ইবাদত করি, একটাই কারণ, তোমাকে সেজদা দেই আল্লাহ। ও মালিক, আমার আর কোনো দোষ নাই, তোমাকে সেজদা দেই, এই কারণে আজকে আমাকে এই কষ্ট ভোগ করতে হচ্ছে। ও আল্লাহ, তুমি আমাকে ফেরাউনের অত্যাচার থেকে বাঁচাও। বলেন আল্লাহু আকবার। এই কথাটা আবার আল্লাহ তাআলা সূরা তাহরিমের 11 নম্বর আয়াতে রেকর্ড করেছেন। আল্লাহ বলেন, ফেরাউনের স্ত্রী আসিয়া বলেন, ইয ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। ও আল্লাহ, ফেরাউনের অত্যাচার থেকে আমাকে বাঁচাও। যখন আল্লাহর কাছে দোয়া করতেছে যে আল্লাহ, ইয ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, ও আল্লাহ, জান্নাতে তোমার পাশে আমার একটা ঘর বানায় দিও। বলেন না সুবহানাল্লাহ। ও আল্লাহ, ফেরাউনের অত্যাচার থেকে আমাকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে দেখছে। আল্লাহ দেখে, আসলে আল্লাহ বান্দাকে পরীক্ষা করে, দেখে তার বান্দা কতটুকু টিকতে পারে। যখন দেখেছে যে সে শেষ মুহূর্তে চলে গেছে, আসিয়া বলে, আল্লাহ, আমাকে এখনই গরম তেলের মধ্যে নিক্ষেপ করা হবে, আর সহ্য করতে পারতেছে না। কিন্তু ঈমান ছাড়া নাই, ঈমান এখনো মজবুত। আল্লাহ তো মানুষের অন্তরটা দেখে। আল্লাহ সঙ্গে সঙ্গে আদেশ দিয়ে দিলেন, জিবরাইল, আর দেরি করিস না, এখনই তাড়াতাড়ি যা, আমার আসিয়ার সামনে আমার জান্নাতটা তুলে ধর। বলেন না আল্লাহু আকবার। আমার আসিয়ার সামনে আমার জান্নাতুল ফেরদাউসটা তার চোখের সামনে তুলে ধর। আসিয়া জান্নাত দেখতে দেখতে আমি আল্লাহর কাছে চলে আসবো। বলেন না সুবহানাল্লাহ। আসিয়া আল্লাহর জান্নাতের দৃশ্য দেখে, ফেরাউন তাকে আগুনে নিক্ষেপ করে। জান্নাতের দৃশ্য দেখতে দেখতে আল্লাহর দরবারে চলে যায়। বলেন না সুবহানাল্লাহ। ঈমান দিছে। মা বোনেরা, ঈমানের কত মূল্য! যার তার কাছে মাথা নোয়ানো যাবে না, মাথা নোয়াইতে হবে একজনের কাছে, তিনি কে? আল্লাহ। প্রিয় ভাই আমার, আসিয়ার জীবন থেকে শিক্ষা আছে না নাই? যে আল্লাহ তাআলার প্রতি এমন বিশ্বাস রাখতে হবে, ঈমান মজবুত করতে হবে, আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো কাছে মাথা নত করা যাবে না। মা বোনদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা কাজ দিয়েছেন। কয়টা কাজ? সবাই বলেন, কয়টা কাজ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাত যাওজাহা কিলা লাহা দুখুলিল জান্নাতা মিন আইয়ামি আবওয়াবিল জান্নাতি সিত্তি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহিলারা যদি 4টা কাজ করে, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে,
ওয়াসামাত শাহরাহা যদি রমজানের রোজা রাখে, ওয়া হাসানাত ফারজাহা নিজের লজ্জা স্থান হেফাজত করে, ওয়া তাআত লিজাওজাহা যদি স্বামীর খেদমত করে, স্বামীর সাথে ঘর সংসার করে, ওই মহিলাকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন ইলা লাহা দুখুলিল জান্নাতা মিন আইয়ামি আবওয়াবিল জান্নাতি শিতি। ও মহিলারা, আমি আল্লাহর জান্নাতের অনেকগুলো দরজা আছে, তোমার যে দরজা দিয়ে মন চাই সে দরজা দিয়ে আমি আল্লাহর জান্নাতে প্রবেশ করো। বলেন না সুবহানাল্লাহ। শুধু 4টা কাজ। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বরে রমজান মাসের রোজা, নিজের লজ্জা স্থানের হেফাজত, স্বামীর খেদমত করা, স্বামীর সাথে ভালোবাসা, স্বামীর সাথে ভালো আচরণ করা। অনেক মা বোনেরা আছে স্বামীর সাথে খারাপ আচরণ করে, আপনাদের শহরের পরে নাই, হয়তো আশেপাশে আছে। মা স্বামীর সাথে খারাপ আচরণ করে, স্বামীকে তুই তুকারি করে, আছে না নাই? স্বামীর সাথে তুই তুকারি করে, স্বামীকে গালিগালাজ করে, স্বামীর মনে কষ্ট দেয়। এদিকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যদি আল্লাহর পরে কাউকে সিজদা দিতে বলতাম, তাহলে আমি পৃথিবীর সমস্ত নারীদেরকে বলতাম, নারীরা তোমরা সবাই তোমার স্বামীর পায়ে সিজদা দিয়ে পড়ে থাকো। বলেন না সুবহানাল্লাহ। বলতাম তোমরা তোমার স্বামীর পায়ে সিজদা দিয়ে পড়ে থাকো। আর এই স্বামী এমন মর্যাদাবান, এই স্বামীকে গালিগালাজ করে, তুই তুকার করে, বাড়িতে গেলে খাবার দেয় না, আছে না নাই? 1 থেকে 2 হয়ে গেলে বাড়িতে গেলে খানা বন্ধ। আমি কই কি এখন বাংলাদেশে আর নারী নির্যাতন নাই, পুরুষ নির্যাতন বেড়ে গেছে। কি নির্যাতন? পুরুষ নির্যাতন বেশি বেড়ে গেছে। স্বামীর সাথে যা ইচ্ছা তাই আচরণ করে। যদি স্বামীর সাথে কেউ ভালো আচরণ করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি স্বামীর সাথে সুন্দর আচরণ করে আর তার আচরণে যদি স্বামী সন্তুষ্ট থাকে, স্বামী যদি বলে আল্লাহ তার প্রতি আমি সন্তুষ্ট, তুমি তাকে মাফ করো, আল্লাহ বলেন স্বামীর এই সন্তুষ্ট থাকার কারণে আমি আল্লাহ ওই মহিলাকে মাফ করে দিই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর দেওয়া শেষ হলো, কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহর হাবিব এখনো কান্না করতেছে। ওমর আর আবু বকর বলে, ও আল্লাহর রাসূল, দাফনের কাজ শেষ, দাফন কাফন শেষ, কবর কমপ্লিট, চলেন বাড়িতে যাই। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আবু বকর, তোমার যেতে হলে তুমি যাও, আমি যাব না, আমি আমার খাদিজাকে এত ভালোবাসি। ও আবু বকর, তোমার যেতে হলে তুমি যাও, আমি এখানে দাঁড়িয়ে থাকবো, আমি দেখতে চাই মন কার নাকি খাদিজাকে কি প্রশ্ন করে। খাদিজার এই প্রশ্নের উত্তর আমি রাসূল দিয়ে তারপর ঘরে ফিরে যাব। বলেন না সুবহানাল্লাহ। আমি রাসূল দাঁড়ায় রইলাম, মন কার নাকি যদি এসে প্রশ্ন করে আমি উত্তর দিয়ে তারপরে ঘরে যাব। আমার আল্লাহ আরশে আজিম থেকে দেখছেন। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠালেন। জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাদিজার ব্যাপারে চিন্তা করার দরকার নাই, মহান আল্লাহ আমাকে পাঠিয়েছেন। আবু বকর ওমরের সাথে আপনি বাড়িতে চলে যান। আপনি আপনার স্ত্রীর প্রতি এত খুশি, এত সন্তুষ্ট যে আল্লাহ নিজেও খুশি। আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন, যদি কবরের 3টা প্রশ্ন কোনো কারণে যদি খাদিজা দিতে নাও পারে, যদি তার খাদিজা কোনো একটা প্রশ্ন অথবা কোনো কারণে যদি প্রশ্নের উত্তর নাও দিতে পারে, আসমান থেকে মহান আল্লাহ খাদিজার প্রশ্নের উত্তর দিয়ে দিবে। বলেন না সুবহানাল্লাহ। আসমান থেকে খাদিজার প্রশ্ন আল্লাহ দিয়ে দেবেন, কারণ আপনি তার প্রতি সন্তুষ্ট। মা বোনেরা, এই জন্য স্বামীর সাথে সুন্দর আচরণ করতে হবে, তাদের সাথে সুন্দর নরম ভাষায় কথা বলতে হবে, পর্দা করতে হবে। মহিলারা যখন বাইরে বের হবে তখন হিজাব পরতে হবে, বোরকা পরতে হবে। এই বিধান স্বয়ং মহান আল্লাহ তাআলা দিয়েছেন। এই বিধান আমরা অমান্য করার কারণে আমাদের ফ্যামিলির মধ্যে আজকে ঝামেলার শেষ নাই। ডিভোর্সের সংখ্যা প্রচুর বেড়ে গেছে আল্লাহ তাআলার নিয়ম অমান্য করার কারণে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা